প্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ২৫ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অনেক কল্পনা-জল্পনা হচ্ছিল যে আসলে তারা গ্রেপ্তার হবে কিনা, আত্মসমর্পণ করবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং তাদের ক্যান্টনমেন্টের ভিতরে একটা সাব জেল করা হয়েছিল এবং সেখানে তাদেরকে রাখা হয়েছিল। তারপরে তাদেরকে সাময়িক আইনে বিচার করা হবে না কোর্টে হাজির করা হবে। এ নিয়ে নানা কল্পনা-জল্পনা হয়েছে এবং এ নিয়ে বেশ বিতর্ক, আলোচনা সমালোচনা চলছিলই এই কতদিন। তবে সব সমালোচনা শেষে আজকে ওনারা আদালতে হাজির হয়েছেন। যদিও আম আসামি মানে সেনা কর্মকর্তাদের আইনজীবী বলছেন যে তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে ওনারা আসলে গ্রেপ্তার হয়েছেন। তো এইটা নিয়ে একটা আছে দ্বন্দ্ব আছে এবং আরেকটি দ্বন্দ্ব আছে যে তাদেরকে নরমাল কারাগারে রাখা হবে নাকি সাব জেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে। তো আজকে সবকিছুরই অবসান হলো। অবশেষে সিদ্ধান্ত হলো যে তাদেরকে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাব জেলে ১৫ সেনা কর্মকর্তাকে রাখা হবে। এখানে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। এবং আজকেই ১৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। কিন্তু পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন গণমাধ্যমকে জানান গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ঢাকা ক্যান্টনমেন্টে স্থাপিত কারা অধিদপ্তরের সাব জেলে রাখা হবে। এবং আজকেই উল্লেখ করা হয় যে মানে ৭টার সময় কারা কর্তৃপক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ প্রিজন ভ্যানে আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৫ সেনা কর্মকর্তাকে। এখানে উল্লেখ করা যায় যে গত ১২ই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং এর ৫৪ নম্বর যেই ফ্ল্যাটটি আছে সেটাকে সামরিকভাবে কারাগার ঘোষণা করা হয়, সাব জেল হিসেবে ঘোষণা করা হয়। এবং এছাড়া ১১ অক্টোবর বাংলাদেশের সেনানিবাসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে ১৫ জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসরের প্রস্তুতিমূলক ছুটিতে আছেন। কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া আসামিরা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আব্দুল আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাসেম এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। প্রিয় দর্শক, পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।